শুক্রবার দিন মানেই হচ্ছে ছুটির দিন, আর এই দিনে সব কিছু ছুটি থাকলেও একজন গৃহিণীর কিন্তু সংসারের কাজ থেকে ছুটি নেই। বরং শুক্রবার দিন দৈনন্দিন কাজের পাশাপাশি আরও এক্সট্রা কাজ বেশি থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি কি রান্না করলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই তো আজকে ভুনা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করব। তানহার আব্বু এই মুরগিটা জবাই করে দিয়েছে, আর আমি বাসায় বসে গরম পানি দিয়ে প্রথমে মুরগির যে পশমগুলো ছিল ওগুলো সব ছাড়িয়ে নিয়েছি, তারপর চুলায় একটু সেঁকে নিলাম। তা না হলে চামড়াতে যে ছোট ছোট পশমগুলো থাকে ওগুলো থেকে যাবে। এরপর আমি মুরগিটা ভালোভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি। আমি এই মুরগিটা কিন্তু অনেকবার ধুয়ে নিলাম। এরপরে এই যে এখানে আমি পোলাও চাল ডাল সব মিশিয়ে একসাথে নিলাম, আর এখানে মুগ ডাল, মসুর ডাল আর বুটের ডাল আমি আলাদা সিদ্ধ করে নিয়েছি। প্রথমে আমি মুরগির মাংসটা রান্না করব, আর তার জন্য পাতিলে পেঁয়াজটা তেলে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ পরিমাণ মতো মশলাগুলো দিয়ে নিলাম। এরপর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে নেব যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এরপর আমি এখানে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে জিরা গুঁড়া, সবগুলোই আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ আর গরম মশলার গুঁড়া 1 চামচ আর লবণ হচ্ছে স্বাদ মতন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তেল ভেসে আসার পরে আমি মুরগির পুরো মাংসটাই দিয়ে নিলাম। এরপর আবার ভালোভাবে কষিয়ে নেব। আমি মুরগির মাংসের সাথে মুরগির চামড়া, পা, ঘিলা, কলিজা সবই একসাথে নিয়েছি, কারণ আমার মেয়ে মুরগির চামড়া খেতে ভীষণ পছন্দ করে। আর এটা হচ্ছে কক মুরগি। আমাদের ঘরে ব্রয়লার থেকে ককটাই বেশি রান্না করা হয়। আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। আর এইদিকে আমি ভুনা খিচুড়িটা বসানোর জন্য তেলে পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। আর ওই যে পাশের চুলায় আমি মুরগিটা বসিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে যে গরম মশলাগুলো সেগুলো দিয়ে নিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, তারপর হচ্ছে কিছুটা জিরাও দিয়ে নিয়েছি, কাঁচা জিরা। এরপর আমি আদা রসুন বাটাও দিয়ে নিলাম পরিমাণ মতো। তারপর আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া 1 টেবিল চামচের মতন, আর স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি। সাথে আমি গরম মশলার গুঁড়াও কিছুটা পরিমাণ ব্যবহার করেছি, এতে খিচুড়ির ফ্লেভারটা বেশি ভালো আসবে। আজকে আমি পোলাও চালের খিচুড়িটা রান্না করব। আর পোলাও চালের ভুনা খিচুড়ি আমার কাছে বেশ ভালো লাগে, কিন্তু তানহার আব্বু তেমন একটা পছন্দ করে না। তিনি ভাতের চালের ভুনা খিচুড়ি বেশি পছন্দ করে। আর এখানে আমি বুটটা আগে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তো বুটটা আর কাঁচামরিচ দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ। এরপর আমি ঢাকনা দিয়ে নিলাম। আর ওই যে পাশের চুলায় যে আমি মুরগি কষাতে বসিয়েছিলাম ওটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে নেব। আর আলু ছাড়া তো আমার বাচ্চা খেতে চায় না মুরগির মাংস বা গরুর মাংস। তো মুরগির মাংস রান্না করলে আমি প্রায় আলু দেই। এরপর আমি গোটা কয়েকটা রসুন দিয়ে দিলাম, আস্ত রসুন। তানহার আব্বু বললো যে রসুন দিয়ে নাকি মুরগির মাংস খাবে। আর এদিকে বুটের ডালটা কষানো হয়ে গেছে, এখন আমি পোলাও চালটা দিয়ে নিচ্ছি। আর এই চাল ডাল আমি আগে ধুয়ে একটা ঝাঁপিতে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম। চাল ডালটা ভালোভাবে মশলার সাথে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিব পরিমাণ মতো। আমি এভাবে ভুনা খিচুড়ি রান্না করি, আর আমার রান্নাটা পারফেক্ট হয়। আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে জানাবেন। এরপর আমি ঢাকনা দিয়ে দিলাম, বলক আসলে চুলাটা কমিয়ে নেব। আর রান্নার পাশাপাশি এই তো ছেলে মেয়েকে নিয়ে কিছুটা আম কেটে খেয়েও নিয়েছি। এরপর আবার রান্নাঘরে চলে আসলাম। আর এই তো আমার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে, চাল ডাল সবই সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে আমার খিচুড়িটা। আর এদিকে আমার মুরগির মাংস তরকারিটা প্রায় হয়ে এসেছে, তার জন্য আমি জিরার গুঁড়া দিয়ে নিলাম কিছুটা পরিমাণ। এরপর আমি আরেকটু ঝোলটা টানিয়ে তারপর নামিয়ে নেব। আর এই তো আজকে আমার রান্নাবান্না শেষ, আমার ভুনা খিচুড়ির ফাইনাল লুক। আর এই যে মাংস তরকারিটা, আজকে রান্নাগুলো খুবই ভালো হয়েছিল খেতে। আর এদিকে তানহার আব্বু দুপুরবেলা বাসা ফেরার সময় ডিম নিয়ে আসছিল। তো আমি ডিমগুলো সবগুলো ঝুড়িতে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। সাথে একটা চাল কুমড়ো নিয়ে আসছে আগামীকাল রান্না করার জন্য, তো সেটা ডাল দিয়ে রান্না করে দিব। আর এদিকে ডিমগুলো ফ্রিজে রেখে দিই। আমার বাচ্চারা ডিম খেতে ভীষণ পছন্দ করে, ওদের জন্য বেশি করে আনা হয় যখন তানহার আব্বু নিয়ে আসে। আর এদিকে সন্ধ্যার দিকে ওদেরকে ডিম সিদ্ধ করে দিচ্ছি খাওয়ার জন্য, সাথে আমিও খাবো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।